নিশাত একটি ছোট গ্রামে বড় হয়েছে। তার স্বপ্ন ছিল একজন সফল ব্যক্তি হওয়া, কিন্তু চারপাশের মানুষ তাকে বলতো, এটা তোমার পক্ষে সম্ভব নয়। আমাদের গ্রামে কেউ বড় কিছু করতে পারেনি। নিতাস হতাশ হয়ে পড়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। একদিন নিশাতের স্কুলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে শহরের একজন সফল ব্যবসায়ী আরিফুল ইসলাম তাদের সঙ্গে নিজের জীবনের গল্প ভাগ করতে আসেন। আরিফুল বলেন, আমি খুব সাধারণ পরিবারে জন্মেছিলাম। পড়াশোনার খরচ চালানোর জন্য আমি রাস্তায় চা বিক্রি করতাম, কিন্তু আমি স্বপ্ন দেখতাম বড় কিছু করার। কঠোর পরিশ্রম আর বিশ্বাসই আমাকে আজ এই অবস্থানে এনেছে। আরিফুল তার গল্পে উল্লেখ করলেন কিভাবে তিনি ব্যর্থতা এবং সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। একবার তার প্রথম ব্যবসা ব্যর্থ হয়েছিল। লোকেরা তাকে নিয়ে উপহাস করত, কিন্তু তিনি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছিলেন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন। তিনি বলেন, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, এটা হলো শেখার একটি ধাপ। নিশাত মন দিয়ে আরিফুলের কথাগুলি শুনছিল। সেমিনার শেষে সে আরিফুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার মতো সফল হতে গেলে আমি কি করব? আরিফুল হেসে বলেন, তুমি যদি বড় কিছু করতে চাও তাহলে প্রথমে স্বপ্ন দেখো, তারপর নিজের ওপর বিশ্বাস রাখো এবং কখনোই হাল ছাড়ো না। সবসময় শেখার চেষ্টা করো। সেদিনের পর নিশাতের জীবন বদলে গেল। সে প্রতিদিন তার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করলো, বই পড়তে শুরু করলো, নতুন নতুন বিষয় শিখলো এবং ছোট ছোট উদ্যোগে নিয়ে কাজ করা শুরু করলো। প্রথমবার তার একটি অনলাইন ব্যবসা ব্যর্থ হয়েছিল, কিন্তু সে থামেনি। আরিফুলের মতোই সে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে থাকলো। কয়েক বছর পর নিশাত তার নিজস্ব ব্যবসায় সফল হয়। গ্রামের মেয়েরা তাকে অনুপ্রাণিত হয় তাকে দেখে এবং তার কাছ থেকে এসে শেখার চেষ্টা করে। নিশাত বুঝতে পারে, সফল মানুষদের গল্প শোনা শুধু অনুপ্রেরণা নয়, বরং তা আমাদের জীবনে পথ চলার দিশা দেখায়। নিশাতের মতোই সফল মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। ব্যর্থতাকে মেনে নিয়ে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। সফলদের গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখা কখনোই বৃথা যায় না। যদি তুমি কাজ করো তা অর্জনের জন্যই করো,